মক্কা থেকে দুইজন কুরাইশ ব্যক্তি তারা মদিনায় গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানার জন্য। তিনি আমাদের মাঝে যে নবী বলে দাবিদার করে, তিনি কি আদতে নবী কিনা, এই জন্য মক্কার যে কুরাইশেরা দুইজন কুরাইশ নেতাকে তারা মদিনায় পাঠায়, মদিনা আলেমদেরকে এই জন্য পাঠালেন। তারা মদিনা আলেমেরা ছিল ইহুদি আলেম ছিল, কারণ সর্বপ্রথম তাদের উপরেই অনেকগুলো নবী এসেছেন এবং সেই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা কী করছে, মানে আশ্বাস দিয়েছে এমন একজন নবী আসবে শেষ জামানায়, তার সমস্ত গুণাবলী তারা তাওরাতে পেয়েছিলেন। এই জন্য তারা মদিনায় গেলেন। যায় তারা মদিনা গিয়ে ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলেন যে আমাদের মক্কাতে একজন ব্যক্তি তিনি নবী বলে দাবিদার করেন এবং তিনি অলৌকিক ঘটনা কিছু আমাদের মাঝে পেশ করেন এবং তিনি জীবনের সব কিছু কথাবার্তা সত্য বলে আমরা মানি, তিনি আলামিন বলে আমরা তাকে বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে আমরা তাকে নবী বলে অস্বীকার করি। তখন মদিনা আলেমগণ বললেন, ইহুদি আলেমগণ বললেন, আমরা তোমাদেরকে তিনটি কথা বলবে, তিনটি কথা সেই তাকে যে মোহাম্মদকে জিজ্ঞেস করবো, যদি সে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা তিনি নবী এবং তাকে তোমরা নবী বলে মেনে নেবে। ইহুদি আলেমরা তিনটা কথা বলেন, তিনটা প্রশ্ন তাদেরকে বললেন। এক নম্বর, তোমরা তাকে বলবা যে পূর্বের যুগে যে যুবকগুলো বেরিয়েছিল, পূর্বের তোমাদের মদিনা ইহুদি আলেম বললেন, তোমরা তাকে যা জিজ্ঞেস করবা যে পূর্বের যুগে যে যুবকগুলো বেরিয়ে গিয়েছিল তাদের সংখ্যা কয়জন ছিল এবং তারা কোথায় গিয়েছিল, তাদের সংখ্যা কয়জন ছিল। দুই নাম্বার, তাকে তোমরা জিজ্ঞেস করবা যে একজন লোক গোটা বিশ্ব ভ্রমণ করেছিলেন, সেই লোকটার নাম কি। তিন নাম্বার, রূহ কি, রূহ সম্বন্ধে তোমরা জিজ্ঞেস করবা। যদি এই তিনটি বিষয়ে প্রশ্নের উত্তর তারা সেই লোকটা যদি দিতে পারে, মোহাম্মদ যদি দিতে পারে, তাকে তোমরা নবী বলে স্বীকার করবা, তিনি আল্লাহর প্রিয়ত নবী, এরা তোমরা সেখানে তোমরা অস্বীকার করতে পারবে না। আর যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তোমরা তাকে নবী বলে অস্বীকার করবে। এই বলে তিনি মদিনা থেকে মক্কায় আসলেন। এসে ইনশাআল্লাহ বড় ঘটনা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব।